প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে বাংলা ক্লাসের আমার তৃতীয় পর্ব। আজকে যেটা আমি পড়াবো সেটা হলো আলো, পৃষ্ঠা নম্বর ৭৮। এটি একটি নাটক। কে লিখেছেন? লীলা মজুমদার। তোমরা এতদিন বাংলায় কবিতা পড়েছ, বাংলায় গল্প পড়েছ। আজকে আমরা যেটা পড়ব সেটা কোনো কবিতাও নয়, সেটা কোনো গল্পও নয়, সেটা কি নাটক। গল্পের আদলে লেখা একটি নাটক। লেখিকা হলেন লীলা মজুমদার। তো প্রথমে জেনে নিই যে এই নাটকে চরিত্রগুলি কারা কারা। এই নাটকের চরিত্রগুলি হলো পিসি, শম্ভু, নিতাই, গুরুমশাই, এছাড়া রয়েছে বেড়াল এবং তার সাথে কিছু গায়কগণ। গায়কগণ অর্থাৎ কিছু গান গেয়েছে এরকম কয়েকজন। ঠিক আছে, তো চলো আজকে পাঠ করতে করতে দেখি এই নাটকের মধ্যে কি রয়েছে। 12 বছর বয়স হলো, তবু শম্ভুর মন থেকে ভয় যায় না। বনের ধারে শম্ভুর দাদুর ঘর, তার চারদিকটি ভয় দিয়ে ঘেরা। দিনের বেলাতে বনের ভিতর ছায়া ছায়া, সরাত সরাত, নিঝুম চুপচাপ। সারা রাত বনের মধ্যে কিসের চলাচলের শব্দ, খসখস ফসফস, মটমট ফোঁস। পাতার ফাঁক দিয়ে বাতাস বয় শোঁ শোঁ। চোখে কিছু দেখা যায় না, সব অন্ধকারের আলকাত্রা মেখে অদৃশ্য হয়ে থাকে। তারই মধ্যে মাঝে মাঝে এক এক জোড়া চোখ জ্বলে ওঠে দপ করে। লাল, সবুজ, নীল তার রং। আর শম্ভু ভয়ে কাঠ হয়ে যায়। গাছের ডালে কিসের যেন দানা ঝাপটায় ঝাপুর ঝুপুর। শম্ভু দুকানে আঙুল দিয়ে মাথার উপর চাদর টেনে চুপ করে শুয়ে থাকে। দাদুর কথায় ভয় ভাঙে না, পিসির আদরে মন মানে না। দিনের বেলায় গুরুমশাইয়ের পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলে, রাতে সে হয়ে যায় ভয়ে কাদা। তাহলে এখানে একটা নাটক আমরা শুরু করতে যাব। তার আগে একটা নাটকের ভূমিকা রয়েছে। নাটকটা কোন পরিবেশে তৈরি হয়েছে এবং নাটকটা কি ধরনের সেটা নিয়ে একটা বর্ণনা দেওয়া রয়েছে প্রথমেই। তো সুতরাং তোমরা বুঝতেই পারছো নাটকটা শম্ভুকে নিয়ে, শম্ভুর মনের ভয় নিয়ে এই নাটকটা আমরা শুরু করতে চলেছি। হ্যাঁ, তো এখানে শম্ভুর মনের কত রকমের ভয় হয়েছে। ও দেখো, দিনের বেলাতে কিন্তু খুব দুষ্ট ছেলে, কিন্তু রাত হলে কিন্তু ও বিভিন্ন প্রাণীর ভয়ে কিন্তু শিউরে থাকে। ও যেগুলো দেখতে পায় বা যেগুলো মনে আন্দাজ করে সেইগুলো সম্পর্কেও এখানে বর্ণনা দেওয়া রয়েছে। যেরকম ধরো দ্বিতীয় লাইনেই আমরা পড়লাম, সারা রাত ও বনের মধ্যে কিসের চলাচলের একটা শব্দ শুনি। সেই শব্দটা কিরকম হয় না, খসখস ফসফস, মটমট ফোঁস। পাতার ফাঁক দিয়ে বাতাসের যে আওয়াজ, হাওয়ার যে আওয়াজ, শোঁ শোঁ করে হাওয়া বইছে সেই আওয়াজ শুনতে পায়। তারপরে এমন কিছু দেখতে পায় যেটা কিনা অন্ধকারে আলকাত্রা মেখে রয়েছে, এরকম কিছু একটা। তার চোখ হঠাৎ করে জ্বলে উঠছে, লাল, নীল, সবুজ সেরকম রং করে। তো এইগুলো দেখে বা এগুলো মনে ভেবে শম্ভু কিন্তু মনে মনে প্রচন্ড ভয় পায়। তখন তার দাদু চেষ্টা করে তাকে তার ভয়টাকে ভাঙানোর, কিন্তু তার ভয় কিন্তু ভাঙে না। তার পিসিও আদর করে চেষ্টা করে তার মনটাকে মানিয়ে নেওয়ার, তবু তার কিন্তু মন মানে না। সে কিন্তু প্রচন্ড ভয় পায় রাত্রিবেলায়, কারণ সে যেখানে থাকে সেই পরিবেশটাই ভয়ের পরিবেশ। এইবার নাটকটা শুরু করা যাক। প্রথমে পিসি।
পিসি কিছু বলছেন। দেখো তোমরা দেখতে পাবে এই যে লেখাগুলো রয়েছে পিসি, শম্ভু, আবার পিসি, শম্ভু, এগুলো হচ্ছে কথোপকথন। অর্থাৎ এই পিসি লিখে দুটো ডট দেওয়া রয়েছে, তারপরে যে শব্দটা রয়েছে এটা পিসি নিজে বলছেন। পিসির কিছু বলার পরে শম্ভু লেখা রয়েছে, শম্ভু সেই উত্তর দিচ্ছে, আবার সেই উত্তরে পিসি আবার কিছু বলছে। অর্থাৎ এই যে আমাদের পৃষ্ঠার বাঁ দিক দিয়ে যে নামগুলো রয়েছে সেগুলো কিন্তু চরিত্র, অর্থাৎ এরা কিছু বলছে। এরা কি বলছে সেটা আমরা পৃষ্ঠার বাঁ দিকে দেখছি, ঠিক আছে? তো পিসি কি বলছে প্রথমে, ও শম্ভু অন্ধকার হয়ে গেল এই ঝড় উঠলো বলে, কিন্তু তোর দাদু তো এখনো ফিরলো না, যা বাবা লণ্ঠনটা নিয়ে একটু এগিয়ে গিয়ে দেখ। এইবার এই কথা শুনে শম্ভু কি বলছে, দেখো লেখা আছে শম্ভু, ও বাবা সূর্যি ডুবে গেছে কতক্ষণ সে আমি পারবো না, দাদু এক্ষুনি এসে পড়বে দেখো। পিসি বলছে, কি জানি বাবা, এত রাত তো সে কখনো করে না, একবারটি যা বাপ। শম্ভু বলছে, আমার আমার বড় ভয় করে। পিসি, কিসের ভয় শম্ভু? শম্ভু বলছে, বনের ভয়, অন্ধকারের ভয়। পিসি, ও কি কথা শম্ভু, যে বন আমাদের খাওয়ায় পড়ায়, সেখান থেকে আমার বুড়ো বাবা গাছগাছলা, ওষুধ, আঠা, মধু খুঁজে আনে, সে যে আমাদের মা বাপ, তাকে ভয় করলে চলবে কেন? অর্থাৎ তাদের বাড়ির পরিবেশটা কোনো জঙ্গলের পরিবেশ, এবং সেই জঙ্গল কিন্তু এই মানুষগুলোর উপার্জনের একটা রাস্তা। কিরকম উপার্জনের রাস্তা? তোমরা সবাই জানো যে এক ধরনের মানুষ যারা বসবাস করে জঙ্গলের ভেতরে, তারা জঙ্গল থেকে কাঠ কুটো কুড়িয়ে জ্বালানি বিক্রি করে বা মধু সংগ্রহ করে তাদের জীবনযাপন করে, বা গাছগাছলা থেকে বিভিন্ন ওষুধও তৈরি হয়, সেগুলো বিক্রি করেও তারা জীবনযাপন করে। তো সেই ধরনেরই একটা পরিবেশ এইখানে এই গল্পে, ভুল বলেছি, এই নাটকটিতে বর্ণনা করা হয়েছে। হ্যাঁ, শম্ভু, তোমার ভয় করে না? পিসি, তুমিও যাও না কেন লণ্ঠন নিয়ে? আমি পারবো না, অন্ধকারে আমার ভয় করে। পিসি এবার রেগে বলছেন, আমার পায়ে বাত না থাকলে আমিই যেতাম, দেখি একটু দৌড়টা খুলে দেখি। ক্যাচ করে দরজা খোলার সঙ্গে সঙ্গে ঝড়ের শব্দ ঘরে আসে, দুমদাম করে বাসন কোসন গড়িয়ে পড়ে। অর্থাৎ বাইরে ঝড়ের যে পরিবেশ হয়েছিল সেই ঝড়ের হাওয়া বইছে খুব জোরে। অর্থাৎ দরজা খোলার পরে যখন ওই অনেক সময় দেখা যায় দরজা খুললে একটা ক্যাঁচ করে আওয়াজ হচ্ছে, সেই ক্যাঁচ করে যখন দরজাটা খুললো তখন হাওয়ার দাপটে ঘরের বাসন কোসন যা ছিল সব ধুমধাম করে পড়ে গেল। শম্ভু চিৎকার করে বলছে, ও কি করছো? পিসি, ঘরের চাল যে উড়িয়ে নেবে, বন্ধ করো, বন্ধ করো শিগগির। দুম করে দরজা বন্ধ করলো। পিসি পিসি এবার কাঁদো কাঁদো সুরে বলছে, এই জল ঝড়ে বুড়ো দাদু রইলো বাইরে, আর তুই উনুনের পাশে আরামে বসে থাকতে পারছিস শম্ভু? দরজায় ধাক্কা দেওয়ার একটা শব্দ এবার পাওয়া গেল। শম্ভু, খুলো না, খুলো না বলছি পিসি, ও দাদুর ধাক্কা নয়, দাদু আস্তে আস্তে টোকা দেয়। মানে দাদু যখন প্রত্যেক দিনই আসে, শম্ভুর কিন্তু একটা আন্দাজ হয়ে গেছে দাদু দরজা ধাক্কা দিলে কিভাবে ধাক্কা দেয়। তাই বলছে, তুমি কিন্তু খুলো না। শম্ভুর মনে তো ভয় কাজ করছে, তাই বলছে যে দাদু যদি আসতো তাহলে দরজাটা আস্তে ধাক্কা দিত, এ তো জোরে জোরে ধাক্কা দিচ্ছে। চলো পরের পৃষ্ঠা, ৮০ পৃষ্ঠায়, তোমরা পৃষ্ঠাটা উল্টাও, ৮০ পৃষ্ঠায় চলে আসো। পিসি বলছে, না আমি নিশ্চয়ই জানি তার কোনো বিপদ হয়েছে। দরজা খোলার সঙ্গে সঙ্গে ঝড়ের গর্জন ও ২-৩ জন লোকের পায়ের শব্দ। এইবার নতুন একটা চরিত্র নাটকে ঢুকছে, কে না নিতাই। আমাকে চিনতে পারছেন না পিসিমা? নিতাই বলছে, আমি পাঠশালার নিতাই, দাদুকে গাছতলায় পড়ে থাকতে দেখে আমি গিয়ে গুরু মশাইকে ডেকে আনলাম। পিসি বলছে, ও কি, কে তোমরা? বাবাকে অমন ধরাধরি করে আনছো কেন? বাবার চোখ বন্ধ কেন? ও গুরু মশাই, ভয় যে আমার প্রাণ উড়ে যাচ্ছে। নিতাই বলছে, ওঠো শম্ভু, দেখছিস না আমি কেমন?
ঝড় ঝড়ে বেরিয়ে পড়েছি, তোর অত ভয় কিসের? গুরু মশাই বলছেন, ভয় পাবেন না মা, দাদু গাছ থেকে পড়ে অচেতন হয়েছে, বোধহয় পায়ের হাড় ভেঙেছে। কোনো ভয় নেই মা, আমি ওষুধ বলে দিচ্ছি, শম্ভু টোকা মাথায় দিয়ে এক দৌড়ে এনে দিই, দাদু ভালো হয়ে যাবে। শম্ভু, পিসির পিছনে লুকোচ্ছিস যে বড়, এদিকে আয়, ওষুধ আনতে হবে। অর্থাৎ দাদুর কি হয়েছে, দাদু কোনো কারণে গাছে উঠেছিল, সেই গাছ থেকে পড়ে গিয়েছে, পড়ে গিয়ে সম্ভবত তার পায়ের একটা হাড় ভেঙে গিয়েছে। তো গুরু মশাই কি করেছেন, তাকে কিছু ওষুধ দিয়ে দিয়েছেন। আর এখানে একটা শব্দ রয়েছে টোকা, এটা একটা আঞ্চলিক শব্দ টোকা। টোকা বলতে কি বোঝায়, আমরা অনেকেই দেখে থাকি যে যারা চাষাবাদের সাথে যুক্ত মাথায় একটা টুপি পরে, মাথায় এক ধরনের টুপি পরে, কেউ সেটাকে মাতলাও বলে থাকে। হ্যাঁ, চারিদিকে গোল করে ওপর দিকে সরু, কেউ সেটাকে মাতলা বলে, কেউ সেটাকে টোকাও বলে। ঠিক আছে, এটা একটা টুপির এক ধরনের নাম। রোদ ঠেকানো বা বৃষ্টি ঠেকানোর জন্য সাধারণত এই টুপিগুলো ব্যবহার করা হয়। তাই এটাকে তোমরা কেউ মাতলা হিসাবেও ধরতে পারো, কেউ টোকা হিসাবেও ধরতে পারো। পিসি বলছে এবার, ও যে ছেলে মানুষ। গুরু মশাই বলছে, কিসের ছেলে মানুষ? 12 বছরের বুড়ো ছেলে, আমাদের যা করবার আমরা করেছি। এখন শম্ভু যাক, আপনাদের বাড়ির পেছনেই শুষ্নি পাহাড়, শুষ্নি পাহাড়ের মাথায় হাড় ভাঙা পাতার গাছ, আর পাথরের গুহাতে লাল মধু উপচে পড়ে পাথরের গা বেয়ে গড়াচ্ছে। ওই পাতা বেটে মধুর সঙ্গে মিশিয়ে লাগিয়ে দিলেই ব্যথা সেরে যাবে। তবে সাবধান, দেরি করলে পা ফুলে ঢোল হয়ে যাবে, তখন ওষুধের গুণ ধরবে না। 2 ঘন্টার মধ্যে ওষুধ লাগাতে হবে। আচ্ছা, আমরা চললাম। শম্ভু, বেরিয়ে পড়, জল ঝড় কমে এসছে, এই বেলায় পথ ধর। তাহলে এখন এই গুরু মশাই যে ওষুধটা লিখে দিয়েছেন তা কোথায় পাওয়া যায়? শুষ্নি পাহাড়। সেই শুষ্নি পাহাড়ে এক ধরনের গাছ আছে যার নাম হচ্ছে হাড় ভাঙা পাতা। হাড় ভাঙা পাতা, সেই পাতার রস এবং মধু দিয়ে পায়ে লাগালে, যেহেতু তার পাটা ভেঙে গিয়েছে, হয়তো সে সাময়িকভাবে কিছুটা উপশম হবে তার এই ব্যথাটা। আর যদি দেরি করা হয়, তোমরা তো জানোই হাত পা ভেঙে গেলে কিরকম ব্যথা হয়, ফুলে যায়। তাই শম্ভু যেহেতু ভয় পাচ্ছে, শম্ভুকে গুরু মশাই সাহস দিয়ে বলছে, ভয় কিসের, ঝড় জল কমেছে, এইবার তুমি বেরিয়ে যাও। পিসি বলছে, ও কিরে শম্ভু, মুখ ঢেকে শুয়ে পড়লি যে বড়, শুনলি না 2 ঘন্টার মধ্যে ওষুধ না লাগালে ওষুধের গুণ ধরবে না। শম্ভু বলছে, না ধরে না ধরুক, কাল ভোরে উঠে এনে দেবো, আমি এখন বেরোতে পারবো না। শম্ভু ভয়ে বলছে যে যদি ওষুধের গুণ না ধরে তাতে না ধরুক, ও বেরোবে না। ওর মনের মধ্যে প্রচন্ড ভয় লেগেছে, ওর ভয় লাগে রাত্রেবেলা বেরোতে। তাই বলছে কালকে সকালে বা কালকে ভোরবেলায় সে এনে দেবে। বড় দাদু অসাড় অচেতন হয়ে পড়ে থাকে, পিসিও তার পাশে মুখ বুজে বসে থাকে, কেউ কথা কয় না। উনুনের ওপর ভাতের হাঁড়ি টকবক করে ফুটতে থাকে, কিন্তু দাদুর মুখে কথা নেই। ছাইয়ের মতো সাদা মুখ উসখুস করতে থাকে শম্ভু। আহা, দাদু যদি না বাঁচে। তবু ঘরখানি যেন 2 হাত বাড়িয়ে দড়িয়ে ধরে রাখতে চায়। উনুনের পাশের গরম জায়গাটি থেকে মেনি বিড়ালটা মিটমিট করে চায়। দেখো, শম্ভু এখানে বেরোতে ভয়ও পাচ্ছে, কিন্তু শম্ভুর দাদুর অবস্থা দেখে শম্ভুর কিন্তু মনে মনে আরেকটা ভয় লাগছে, যে দাদু যদি মরে যায়, দাদু যদি না বাঁচে, তাহলে হয় দাদুকে বাঁচাতে হবে, আর দাদুকে বাঁচাতে গেলে তাকে এই রাত্রে বেরোতেই হবে। এই ভয়টা কিন্তু তার মনে কাজ করছে, কিন্তু সে যে বেরোবে তার পিছুটান কাজ করছে। কিরকম? এই ঘরগুলো তাকে মনে হচ্ছে যেন আঁকড়ে ধরছে 2 হাত দিয়ে। উনুনের পাশের গরম জায়গাটা তাকে ছাড়তে চাচ্ছে না, সে সেই জায়গাটা ছেড়ে উঠতে চাইছে না। সে চাইছে সে ঘরেই থাকবে, কিন্তু প্রাণের ভয়, দাদু যদি কিছু হয়ে যায়। এইবার সেখানে একটা উনুনের পাশে একটা বেড়াল ছিল, সে মিটমিট করে চেয়ে রয়েছে। সে বেড়াল গান করছে, শোনো সেই গান। মিয়াও, কোথা যাও, যেও না কো, এই ঘরেতে আরাম বড়, সুখে থাকো।
কে বলে গো বাইরে যেতে, আরামেতে গরমেতে, নিরাপদে বিছানা পেতে শুয়ে থাকো, যেও না কো ঝড়ে পড়ে জলে ভিজে, কেন মিছে মরবে নিজে, যেও না কো। তাহলে বিড়ালের গানটা তোমরা শুনলে। বিড়াল কিন্তু তাকে আবার গানের মধ্যে দিয়ে আবার তাকে আটকানোর চেষ্টা করছে, তার মনের মধ্যে আবার ভয় ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আসলে আমরা জানি বিড়াল কিন্তু কথা বলতে পারে না, কিন্তু শম্ভুর মনের মধ্যে যে ভয়টা কাজ করছে, সে হয়তো মনে মনে ভাবছে যে বিড়ালটা হয়তো তার দিকে তাকিয়ে এই গানটাই করছে বা তাকে এই কথাটাই বলার চেষ্টা করছে, যে তাকে ভয় ধরিয়ে দিয়ে তোমাকে বেরোতে না করছে। আচ্ছা, যেহেতু নাটকটা বড়, তো আজকে আর একটা পৃষ্ঠা পড়িয়ে নাটকটা আজকে এখানে স্থগিত রাখবো। হ্যাঁ, আবার পরের দিন তাহলে পরের চ্যাপ্টারে বা পরের যে পৃষ্ঠাগুলো রয়েছে সেটা পড়বো। আজকে হয়তো সম্পূর্ণটা হয়ে উঠবে না, তবু চেষ্টা করছি আজকে এই শেষ পৃষ্ঠাটা পড়িয়ে আজকের মতো এই নাটকটার এই জায়গাটায় থামাতে। পিসি বলছে, শম্ভুরে, যখন এতটুকু ছিলি বাপ মা তোর বিদেশে গেল, দাদুই তোকে বুকে করে মানুষ করলো, সেসব কথা কি ভুলে গেছিস? যে আমাদের প্রাণ দিয়ে বাঁচিয়ে রেখেছিল, মাথার উপকার এই ঘরের ছাদ নিজের হাতে বেঁধেছিল, হাড়ির ভেতরকার ওই চাল নিজে গিয়ে হাট থেকে কিনে এনেছিল কত কষ্টের টাকা দিয়ে, তাকে আমরা বাঁচাতে পারলাম না। পিসি তখন তার দাদুর তাদেরকে কিভাবে মানুষ করেছে, তাকে কিভাবে মানুষ করেছে, কিভাবে বাজার করে আনতো, সেই কষ্টের দিনগুলো, সেই খাটাখাটনির দিনগুলোর কথা শম্ভুকে মনে করাচ্ছে। শম্ভুর বাবা মা বিদেশ চলে গিয়েছিল, তারপরে শম্ভু কিন্তু দাদু আর এই পিসির কাছে থেকেই মানুষ হয়েছে বা বড় হয়েছে। তাই সেই দিনগুলোর কথা মনে করিয়ে শম্ভুকে বলছে, তুই এইভাবে বসে থাকিস না, তুই শিগগিরই দাদুর একটা কোনো ব্যবস্থা কর। আর বসে থাকতে না পারে না শম্ভু, দেয়াল থেকে টোকা পাড়ে, তাক থেকে লণ্ঠন জ্বালে, মধুর শিশি নেয়, পিছন ফিরে চায় না, পিসিকে কিছু না বলে দরজা ঠেলে জল ঝরে বেরিয়ে পড়ে। এইবার শম্ভু আর ঘরে বসে থাকতে পারলো না, ওই টোকাটা যেটা ঝুলনো ছিল সেই দেওয়াল থেকে সে সেটা পেরে নিল। তার টোকার কথা আগেই বলেছি, টোকা বা মাছলা যেটা মাথায় দেয় জল বা রোদ ঠেকানোর জন্য, সে টোকাটা নিল। লণ্ঠন অর্থাৎ বাতি, বা আমরা যেটাকে বাংলায় কেউ হারিকেন বলে, কেউ ল্যাম্পও বলে, ঠিক আছে, এই জাতীয় কিছু একটা যেটা কিনা জ্বালানি দিয়ে জ্বলে তাকে লণ্ঠন বলে। এই লণ্ঠন নিল, মধুর শিশি নিল, আর পিছনের দিকে না তাকিয়ে কিছু না বলে দরজা ঠেলে জল ঝড়ের মধ্যে শম্ভু বেরিয়ে গেল। দরজা দুম করে বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে প্রচন্ড ঝড়ের অট্টরোল, মানে যেই বেরিয়ে গেল আর জোরে ঝড় নেমে এলো। কে যেন গর্জন করে ডাকে, শম্ভু শম্ভু শম্ভু। শম্ভু ভয়ে মুখ ঢেকে, কে কে তোমরা? অন্ধকারে ডানা মেলে আমাকে ধরতে আসছো? আমি আমি কোথায় পালাবো? ওকে ওকে। কে এসছে আসলে? কাকে দেখে ভয় পাচ্ছে শম্ভু? না কিছু পেঁচা শম্ভুকে আঁকড়ে ধরেছে, পেঁচারা ওকে ধরে গান করছে। হুতুমরা কি বলছে? হুতুম থুম কে যায় রেতে, চোখে নেই ঘুম, বাঁকা ঠোঁট, ভাটা চোখ, জোরালো পাখা, ধারালো লোক। এটা বলছে কারা? হুতুম পেঁচারা। আর তোমরা নিশ্চয়ই জানো পেঁচারা দু রকম হয়, একটা হুতুম পেঁচা, একটা লক্ষ্মী পেঁচা। এই শুনে লক্ষ্মী পেঁচারা কি বলছে শোনো, আমরা পেঁচা পেঁচা পেঁচা, এবার প্রাণের ভয়ে চেঁচা, পাসনি ভয় তাই কি হয়? হুতুমরা বলছে হুতুম থুম। শম্ভু, না না, কোথায় তোমরা? কিছু দেখতে পাচ্ছি না কেন, কোথায় তোমরা? লণ্ঠনটা তুলে দেখি তোমাদের মুখ, মানে ওই হ্যারিকেনটা ধরে উঁচু করে বা ল্যাম্পটা ধরে উঁচু করে সে তাদের মুখটা দেখার চেষ্টা করছে। শম্ভু যেই না তুলে ধরেছে লণ্ঠন, অমনি পেঁচাদের চোখে আলো পড়েছে, আর চোখ গেছে ধাঁধিয়ে। পেঁচারা তখন ডানা দিয়ে মুখ ছেপে পালাবার পথ পায় না। মানে পেঁচারা তো রাতের বেলায় বেরোয়, তোমরা জানো পেঁচা হচ্ছে নিশাচর প্রাণী,
ওরা রাত্রের বেলায় চোখে দেখে, দিনের বেলার আলো ওদের চোখ ধাঁধিয়ে যায়। আর শম্ভু কি করেছে, যেই বলেছে তোমরা কে কে বলে যখন ওই লণ্ঠন উঁচু করে ধরেছে, ওই বাতিটা উঁচু করে ধরেছে, তখনই পেঁচাদের চোখে আলো পড়েছে। যেই আলো পড়েছে পেঁচারা তখন ডানা দিয়ে চোখ ঝাপটে নিয়ে পালিয়ে গিয়েছে। তো আজকে এইটুকুই থাক, আরো রয়েছে পরে, সেটুকু আমরা পরবর্তী দিন বা পরবর্তী পর্বে আলোচনা করব। নাটকটা বড়, একদিনে পুরোটা পড়ালে হয়তো তোমাদের অসুবিধে হবে বা তোমরা মনে রাখতে পারবে না। সুতরাং ছোট ছোট করে পার্ট করে আমরা পড়ালে বোধহয় তোমাদের বেশিভাবে মনে থাকবে। সুতরাং আজকের মতো এই 82 পৃষ্ঠাতে পড়াটা শেষ করছি। আগামী পর্বে আমরা 83 পৃষ্ঠায় এই নাটকটাতে কি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। আজকের মতো বিদায় নিচ্ছি, আজকের ক্লাস এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো।